বার্ষিক জন্মদিনে নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়াতে পারিনি বলে তোর খুব রাগ হয়েছে না রে বাবা? ভাবিস না, আজ তোর বাবাকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে, আর লুকিয়ে অভিমানে চোখের জল না ফেলে আমার দিকে সাড়া দে বাবা। খোকা করেছি এক গৃহবধূকে, খুন করেছি ছেলের মাকে, খুন করেছি সত্যকে, বিবেককে, সারল্যকে, আর খুন করেছি সংসারের শান্তিকে, সংসারের কেন তুমি মিথ্যে বলছো? তুমি আমাকে খুন করতে পারো না। আমি তোমার স্ত্রী, তোমার ছেলের মা আমি। তুমি আমায় কত ভালোবাসো, তুমি আমায় খুন করনি। খুন করেছে আমি। খুন করেছি প্রমীলা ম্যাডামকে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। যদি কেউ প্রমাণ দর্শানোর চেষ্টা করে না, তাহলে তার হাল হবে ওই প্রমীলা ম্যাডামের মতো। এই ভজন সরকার তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে তা আমি ট্রেলারেই বুঝিয়ে দিলাম। নাটক এখনো অনেক বাকি, তাই আমি ছুরি চালালেও রক্ত লাগেনি আমার হাতে। স্যার, আপনি ছুরি না চালালেও আপনার হাতে রক্তের দাগ। কেন যে ম্যাডামের পেট থেকে আপনি রক্তমাখা ছুরিটা বের করতে গেলেন, দেখছেন তো স্যার কেমন ফেঁসে গেলেন। আপনি তাই বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনি যাবেন জেলে। আর আপনার ছেলে অনিক সে যাবে তার নিজের মায়ের কোলে। না না, আমি স্বীকার করছি নিজের হাতে নিজের স্ত্রীকে। কিন্তু আমি তো জানি তুমি আমাকে খুন করনি, খুন করেছো এই ভজন সরকার। আরে সেটা তো আমি জানি আর স্যার জানেন, কিন্তু ওই রক্তমাখা ছুরিটাতে স্যারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। তাই বলছি স্যার, যদি নিজে আইনের হাত থেকে বাঁচতে চান আর আপনার 2 বছরের ছেলে অনিককে বাঁচাতে চান, তাহলে আপনার ওই অস্থাবর সম্পত্তি সব আপনি আমার নামে লিখে দিন, আমার নামে। সে আশা তোর কোনোদিন পূর্ণ হবে না রে ভজন, কারণ আমার ছেলে অনিক যখন জন্মগ্রহণ করে তখন আমার বাবা তার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর সব কিছু উইল করে দিয়ে যান আমার ছেলে অনিকের নামে। আর উইলে ও লেখা আছে সম্পত্তি ভোগ করব আমি, কিন্তু মালিকানা পাবো না। অনেকের 25 বছর পূর্ণ করার পর
সেই সমস্ত সম্পত্তির মালিকানা পাবে। তাই নাকি? তবে তবে আমি চাইলেও এ সম্পত্তি তোকে লিখে দিতে পারবো না রে ভজন, তোকে লিখে দিতে পারবো না। ভজন সরকার, তোমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল মাত্র একটা হুইলের খোঁচায়। না না না, হেরে গেলে চলবে না ভজন, হেরে গেলে চলবে না। আরে নতুন গেম প্ল্যান সাজাও ভজন, নতুন গেম প্ল্যান। কিন্তু কিন্তু এখন আমি কি করি, কি করি, কি করি? স্যার, এক কাজ করুন, আপাতত ওই আমাকে আপনার কারখানার ম্যানেজার করে দিন। আর ওই হট মোমেন্টে না ম্যাডামকে ফোন করবার জন্যে, সত্যি বলছি স্যার, সত্যি বলছি, আমি খুব অনুতপ্ত স্যার, আমি খুব অনুতপ্ত। তাই বলছিলাম স্যার, আপনার আর ওই অনিকের দেখভাল করবার জন্যে আপনি আমার এক দুঃসম্পর্কের বোনকে বিয়ে করুন। হ্যাঁ, আমি ভজন সরকার, আমার সংবিধানে নেই কোনো কেস, নেই কোনো এফআইআর, অনলি ইনকাম।